रामकृष्णाय नमः। ओं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरये। ঝামাপুকুরে দিগম্বর মিত্রের বাড়িতে এই শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘে মহাভারতের চরিত্রগাথা পর্যায়ে আজকে শুরু হচ্ছে ধর্মাত্মা বিদুরের জীবন আলোচনা। এই আলোচনা শুনতে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার সকৃতজ্ঞ প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি এবং শ্রী পবিত্র কুমার সুরের সৌজন্যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন এবং পরেও দেখবেন আপনাদের সকলকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং প্রণাম। আমাদের এই দেশ ভারতবর্ষ, একে বলা হয় ধর্মভূমি। যুগ যুগ ধরে এদেশের মানুষ ধর্ম পালন করে আসছে। এ ধর্মটা কি? অনেকেই ধর্ম বলতে বোঝেন জপ তপ, ব্রত উপবাস, কৃচ্ছ সাধন, তীর্থযাত্রা ইত্যাদি, কিন্তু এগুলো একেবারে ধর্মের প্রারম্ভিক স্তর, প্রাথমিক স্তর। যেমন একটা স্কুলের KG1 KG2 থাকে, এগুলো হচ্ছে তাই। যখন গভীরে প্রবেশ করব তখন সেটা হবে ক্লাস 1। তখন আর এইগুলোর বিশেষ প্রয়োজন থাকবে না, এই প্রয়োজনগুলো কমতে থাকবে। মানুষ যখন সনিষ্ঠভাবে ধর্মের গভীরে প্রবেশ করতে চেষ্টা করে তখন এগুলো গৌণ হয়ে যাবেই। এসবের প্রয়োজনীয়তা তখন আর থাকবে না। সে তখন অমৃতের আস্বাদ পেয়েছে, সে যেতে চাইবে গভীরে, আরো গভীরে। ধর্মের গভীরতা এবং ব্যাপকতা অসীম। স্বামী বিবেকানন্দ বলছেন, ধর্ম মানে শাস্ত্রপাঠ, তত্ত্বকথা কিংবা মতবাদ নয়, ধর্মীয় আলোচনা, এমনকি ধর্ম সম্পর্কিত যুক্তি বিচারও নয়। ধর্ম মানে আদর্শ স্বরূপ হওয়ার চেষ্টা করা এবং হয়ে যাওয়া। ধর্ম সাক্ষাৎ করতে হবে, কেবল শুনলে হবে না। তোতা পাখির মতো কেবল কতগুলো কথা মুখস্থ করলেই চলবে না, কেবল বুদ্ধির সায় দিলেও চলবে না। ধর্ম আমাদের অভ্যন্তরে প্রবেশ করা চাই। সৎ হওয়া আর সৎ কর্ম করা, এই দুয়ের মধ্যেই সমগ্র ধর্ম। আমাদের বিভিন্ন শাস্ত্রে ধর্মের যে সকল লক্ষণের কথা বলা হয়েছে সেগুলো হলো অহিংসা, পবিত্রতা, সরলতা, সংযম, সততা, উদারতা ইত্যাদি ইত্যাদি। এই গুণগুলো মানুষের মধ্যে প্রকাশিত যখন হয় তখন বোঝা যায় সে মানুষটি ধর্ম পথে চলছে। আর সেই মানুষ তখন আর মানুষ থাকে না, সে দেবতা হয়ে যায়। ধর্ম একটা অভিযাত্রা, একটা পদ্ধতি, একটা প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষ দেবতা হয়ে ওঠে। এই ধর্ম ভাবনা রামায়ণ মহাভারতেরও বহু আগে থেকে ভারতবর্ষে প্রচলিত রয়েছে। কিন্তু মানুষ যখন ধর্মের অপব্যাখ্যা করে, ধর্মের নামে অনাচার করে, তখন সেই ধর্মের গ্লানি দূর করতে মর্তে অবতীর্ণ হন স্বয়ং ভগবান। এই অবতরণ ঘোষণা আমরা ভগবানের সকণ্ঠেই শুনতে পাই, এই মহাভারতেই। আর তিনি যখন অবতীর্ণ হন তখন তার লীলা সহায়ক রূপে নিয়ে আসেন তার অন্তরঙ্গজনদের। মহাভারতের যুগেও এর ব্যতিক্রম হয়নি। লীলা সহায়কদের এক একজনের এক এক রকমের ভূমিকা, দায়িত্ব। যদিও তারা সবসময় বুঝতে পারেন না তাদের প্রকৃত স্বরূপটা কি, ভগবানের সঙ্গে তাদের কি সম্পর্ক, এবং জন্মলাভের প্রকৃত তাৎপর্য কি, নিজেদের জন্মলাভের, সেটাও ধরতে পারেন না প্রথম দিকে। শেষ মুহূর্তে গিয়ে পারেন, কিন্তু একটা অচ্ছেদ্য অব্যক্ত গভীর টান অনুভব করেন ভগবানের সঙ্গে, অবতার পুরুষের সঙ্গে। আর অবতার পুরুষের এঁকে দেওয়া পথরেখাতেই তাদের জীবন পরিচালিত হয়। সেই কারণে আর 5 জনের সঙ্গে তাদের একটা বেশ তফাৎ চোখে পড়ে। মহাভারতে দেখা যায় সেখানে অনেকেই কোনো না কোনো দেবতার অংশজাত। এর অর্থ হচ্ছে ওই ব্যক্তিদের মধ্যে এক এক দেবতার বৈশিষ্ট্য, আরো স্পষ্ট করে বললে সত্তা বিরাজমান।
যেমন ভীষ্মের মধ্যে অষ্টবসু, অষ্টবসুর প্রকৃতি ব্যাখ্যা করলে ভীষ্ম সম্বন্ধে খানিকটা বোঝা যাবে। সেরকম দ্রোণের মধ্যে বৃহস্পতি, কর্ণের মধ্যে সূর্য, ভীমের মধ্যে পবনদেব, অর্জুনের মধ্যে ইন্দ্র। এরকম মহাভারতে বলা হচ্ছে ধর্ম একজন দেবতা। সৃষ্টিকালে ধ্যানমগ্ন ব্রহ্মার দক্ষিণ অঙ্গ থেকে তার উৎপত্তি। তার অনেক স্ত্রী পুত্র আছে, যেমন ধৃতি, মতি, শ্রদ্ধা, শান্তি, তুষ্টি ইত্যাদি ইত্যাদি, যেগুলো কিনা ধর্মের লক্ষণ বলেই আমরা জানি, অর্থাৎ এটা একটা রূপক, বোঝাই যাচ্ছে। ধর্ম এখানে আসলে একটি তত্ত্ব। তাকে দেখতে কেমন কোথাও বলা নেই, আমাদের জানা নেই। কোথাও এই দেবতার পুজো আচ্চা হয় বলেও শোনা যায় না। অনেকে মনে করেন ধর্ম হলেন দেবতাদের মধ্যে যিনি যম তিনি, তা কিন্তু নয়। ধর্ম ইজিক্যাল টু যম নন। অনেকে যমকে ধর্মরাজ বলেন, তা নয়। ধর্ম যম নন। কিংবা বাংলার যে লৌকিক দেবতা ধর্ম ঠাকুর, তিনিও নন। এই যম বা ধর্ম ঠাকুরের সঙ্গে এই যে ধর্ম দেবতার কথা মহাভারতে বলা হয়েছে তার বেশ পার্থক্য আছে। পৃথিবীর ভার মুক্ত করতে প্রভু নারায়ণ যখন কৃষ্ণ রূপে অবতীর্ণ হলেন, তখন তার সঙ্গে যে দেবদেবীরা এলেন তাদের মধ্যে এই ধর্ম আছেন। মহাভারতের একটি উপাখ্যান রয়েছে, সেখানে দেখা যাচ্ছে অনিমান্ডব্য ঋষির অভিশাপে ন্যায় বিধাতা স্বয়ং ধর্ম মর্তে জন্মগ্রহণ করবেন এক শূদ্রা রমণীর গর্ভে। স্বর্গ থেকে দেবতার ধর্মের এই যে মর্তে অবতরণ, একে অভিশাপ আখ্যা দিলেও কার্যত মর্ত মানবের কাছে এটা একটা পরম আশীর্বাদ। কিন্তু অধিক তাৎপর্যপূর্ণ হলো ধর্ম দেবতার আবির্ভাব হবে শূদ্রের গৃহে। ধর্ম শূদ্রের গৃহে আবির্ভূত হবেন, অদ্ভুত ব্যাপার। যেখানে ধর্ম ন্যায় বিধাতা স্বর্গের, অন্যান্য দেবতারা যেখানে ক্ষত্রিয় কুল বা ব্রাহ্মণ কুলে জন্মাচ্ছেন, সেখানে ধর্ম আসছেন শূদ্রের গৃহে। তাৎপর্যপূর্ণ। শূদ্র অর্থাৎ খেটে খাওয়া সাধারণ মানুষ, আপামর জনসাধারণ। ধর্ম এবার কোনো মুনি ঋষির গুহায় আবদ্ধ থাকবে না, আত্মগোপন করবে না পণ্ডিতের পুঁথির মধ্যে, অধীনস্থ থাকবে না কোনো শক্তিমান রাজপুরুষের। ধর্ম হবে সকলের জন্য। সর্বমানবের কল্যাণের কথাই এবার প্রচারিত হবে উচ্চকণ্ঠে। ধর্ম প্রতিষ্ঠা পাবে মানুষের নিত্য কর্মে, জীবন দর্শনে। ধর্মই হয়ে উঠবে সভ্যতার মাপকাঠি, বিবেক, যার সম্মুখীন হতে হবে সকলকেই আত্মবিশ্লেষণের জন্য। আচার্য শঙ্কর বিবেক চূড়ামণি গ্রন্থে লিখেছেন, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই দৃঢ় প্রত্যয়ই নিত্যানিত্য বস্তু বিবেক বলে কথিত। যে ব্যক্তির চিত্তে নিত্য অনিত্য, সৎ ও অসৎ বস্তু সম্বন্ধে স্পষ্ট ধারণা রয়েছে এবং সেই অনুসারে তার প্রতিটি কর্ম এবং ভাবনা পরিচালিত হয়, তিনি যথার্থ বিবেকবান মানুষ বলছেন আচার্য শঙ্কর। এমন মানুষের মুখোমুখি হলেই আমরা বুঝতে পারি নিজেদের ত্রুটি এবং অপূর্ণতা। মহর্ষি ব্যাস তার অবিস্মরণীয় মহাকাব্য মহাভারতে এই বিবেকবান পুরুষ উৎকৃষ্ট দৃষ্টান্ত রূপে তুলে ধরেছেন মহাত্মা বিদুরকে। বাস্তবিক তিনি মহাভারতের বিবেক, যার সামনে উন্মোচিত হয়েছে প্রতিটি চরিত্রের বৈশিষ্ট্য। তার কথার যথার্থতা কোনো না কোনো সময় স্বীকার করেছেন ভীষ্ম থেকে শকুনি সকলেই। মহর্ষি ব্যাসের প্রজ্ঞা, সত্যনিষ্ঠা, ত্যাগ ও ভগবত প্রেমের সঙ্গে মিলিত হলো হস্তিনাপুরের রাজবংশের এক দাসীর সেবা পরায়ণতা, শ্রদ্ধা, কর্তব্যবোধ। জন্ম নিলেন ধর্মাত্মা বিদুর। তার মধ্যে এই ধর্মের সত্তা বিরাজমান। মহর্ষি সেই দাসী মাকে বললেন, তুমি এখন থেকে আর দাসী থাকবে না, তোমার গর্ভে এক কল্যাণময় শিশুর আবির্ভাব হয়েছে। এই জাতক বুদ্ধিমান গণের মধ্যে শ্রেষ্ঠ এবং ধর্মাত্মা হবে। ধর্মাত্মা ভবিতা লোকে সর্ববুদ্ধি মতাংবরাহ। মানুষের মধ্যে যখন ধর্মবোধের জাগরণ হয়,
তখন তার মধ্য থেকে দাসত্বের অবসানই হয়। এই দাসী প্রসঙ্গে দু একটি কথা বলে নেওয়া প্রয়োজন। এই দাসী আমাদের এখনকার যে ভাবনা তার সমতুল নয়। আজ থেকে 5,000 বছর আগে কন্যার পিতা বিবাহ দানের সময় নতুন জামাতাকে ধন রত্ন বসন ভূষণ ইত্যাদি প্রচুর উপঢৌকনের সঙ্গে কয়েকজন সুন্দরী রমণী উপহার দিত। এই রীতি প্রধানত প্রচলিত ছিল শুধু রাজ পরিবারগুলির মধ্যে। এই রমণীরা হতেন পরমা সুন্দরী, গুণবতী। তাদের সামাজিক মর্যাদা এবং প্রতিপত্তি রানীর মতো না হলেও যথেষ্ট ছিল, এবং তাদের সন্তানরা সমাজে সকলের মতোই মর্যাদা পেত। একটা দৃষ্টান্ত দেওয়া যাক। যেমন ধৃতরাষ্ট্রের একজন দাসী ছিলেন। তিনি বিবাহের সময় তার শ্বশুর বাড়ি থেকে পেয়েছিলেন কয়েকজন। তার মধ্যে একজনের কথা বলছি, যিনি ছিলেন বৈশ্য বংশোদ্ভূত। তার পুত্র হলেন যুযুৎসু, দুর্যোধনের চেয়ে 1 বছরের ছোট। তিনি যথেষ্ট বিদ্বান এবং বুদ্ধিমান ছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের আগে যুযুৎসু অধর্মের কৌরব পক্ষ ত্যাগ করে যোগ দেন পাণ্ডব পক্ষে। যুদ্ধ শেষে জীবিত কয়েকজনের মধ্যে তিনি অন্যতম। পাণ্ডবরা মহাপ্রস্থানে যাওয়ার সময় তার ওপরেই হস্তিনাপুরের দেখাশোনার ভার দিয়ে যান। এর থেকে বোঝা যায় সেকালে এই দাসী এবং দাসী পুত্ররা যথেষ্ট সমাদরের সঙ্গেই রাজপ্রাসাদে থাকতেন। ধৃতরাষ্ট্রের পিতা বিচিত্র বীর্যের এমনই এক দাসীর গর্ভে জন্মগ্রহণ করেন বিদুর। ইনি ছিলেন পরমা সুন্দরী এবং গুণবতী, নাম জানা যায় না। মজার ব্যাপার হলো, ছিন্ন কুলতন্তুকে পুনঃসংস্থাপিত করতে সত্যবতী যে নিয়োগ প্রথার আশ্রয় নিলেন, তাতে বিচিত্র বীর্যের 2 পত্নী অম্বিকা ও অম্বালিকার কোলে একটি অন্ধ এবং একটি পাণ্ডুর বর্ণের স্বল্পায়ু পুত্রের জন্ম হলো। ভরত, কুরু, মান্ধাতা বা ভীষ্মের আবির্ভাব যে রাজবংশে, তার মর্যাদা রক্ষার দায়টা শেষ পর্যন্ত এসে পড়ল দাসীর ছেলে বিদুরের ওপর। পরবর্তী ইতিহাসের সাক্ষ্য দেয়, সমগ্র ভারত জুড়ে প্রতিনিয়ত তাঁর কণ্ঠেই ধ্বনিত হবে জাগ্রত বিবেকের অমোঘ উদ্ঘোষ। বিভিন্ন সময়ে মহাভারতের কবি বিদুর সম্পর্কে কয়েকটি বিশেষণ প্রয়োগ করবেন। যেমন, তিনি ধীমান, তিনি মেধাবী, তিনি মহামতি। বেশ কয়েকটি কথা তিনি এরকম বলেছেন, ব্যাখ্যাও দিয়েছেন। আবার বলছেন সূক্ষ্মদর্শী, স্থিরমতি, ধর্মনীতি ও অর্থনীতি সম্পর্কে অভিজ্ঞ ইত্যাদি। মহাকবি বলছেন, বিদুরকে কেউ কখনো অন্যায় অধর্মাচরণ করতে দেখেন। তার মতো ধর্মজ্ঞ আর কেউ ছিল না। লোভ ও ক্রোধ শূন্য হয়ে সর্বদা কুরুকুলের হিত সাধনে রত ছিলেন সমগুণান্বিত দূরদর্শী মহাত্মা বিদুর। গুণমানের বিচারে 3 ভাইয়ের মধ্যে রাজা হবার ক্ষেত্রে যোগ্যতম ছিলেন বিদুর। কথা আশা করি কেউ অস্বীকার করবে না। কিন্তু তিনি হতে পারলেন না পরলোকগত রাজা বিচিত্র বীর্যের ক্ষেত্রজ পুত্র নন বলে। তিনি যে ধৃতরাষ্ট্র পাণ্ডুর সঙ্গে একই মর্যাদায় শিক্ষা সংস্কার লাভ করলেন, রাজবংশে সম্মানজনক পদে অধিষ্ঠিত হলেন, তার কারণ 3 জনেই মহর্ষি ব্যাসের ঔরসজাত পুত্র। অথচ তিনি যদি হস্তিনাপুরের রাজসিংহাসনে বসতেন, তাহলে মহাভারতটা অন্যভাবে লিখতে হতো। হয়তো সেটা মহাভারত না হয় অন্য কিছু হতো, কারণ সেখানে লক্ষ লক্ষ মানুষের রক্তস্নাত কুরুক্ষেত্র থাকতো না, বরং দ্বিতীয় রাম রাজত্ব প্রত্যক্ষ করত ভারতবর্ষ। আসলে আমাদের ভালো লাগা বা পছন্দ অনুযায়ী এই জগৎ চলে না, বরং উল্টোটাই হয় অনেক সময়। যার সামান্য কেরানি হওয়ার কথা ছিল, সে হয়ে গেল একটা প্রতিষ্ঠানের কর্তা। কিংবা চুরি করে যার জেলে থাকার কথা ছিল, সে হয়ে উঠল সমাজের মাতব্বর। ওই ব্যক্তিটির পক্ষে এটা আনন্দজনক, সন্দেহ নেই, কিন্তু সমাজের পক্ষে তো ক্ষতিকারক হলো। আবার দেখুন, সুভাষচন্দ্র, বাঘা যতীন, সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, এদের মতো মানুষকে যদি স্বাধীন ভারত গঠনে পেতাম, তাহলে আমাদের জাতীয় জীবন কত ভালোই না হতো। আজও আমরা আফসোস করি। এমন আফসোস বোধ করি মহাভারতের যুগেও কেউ কেউ করেছিল।
বিদুরের মতো মানুষ যদি রাজসিংহাসনে বসতেন না। কিন্তু আমরা জানি এমন চিন্তা মনে আসাটাও অপরাধ ছিল বিদুরের কাছে। তিনি সবসময় সচেতন থাকতেন তার অধিকারের সীমা এবং কর্তব্য সম্পর্কে। তিনি দাসীপুত্র বলে সতত নিয়োজিত থাকতেন রাজকর্মে, জনগণের সেবায়। অনুভব করতে পারতেন অসহায় নিপীড়িত মানুষের বেদনা। আবার ঋষিপুত্র বলে সত্য কথা বলতে কখনো ভয় পেতেন না। অন্যায়ের প্রতিবাদ করে ন্যায় ধর্ম প্রতিষ্ঠায় নিরত থাকতেন সদা সর্বদা। তিনি তার পিতা ব্যাসদেবের মতোই পিতা মাতার বিবাহ বহির্ভূত সন্তান। মহাভারতে চারজন এরকম আছেন পিতামাতার বিবাহ বহির্ভূত সন্তান, মানে আমাদের পরিচিত চারজন। একজন হচ্ছেন মহর্ষি ব্যাস, আর একজন হচ্ছেন আচার্য দ্রোণ, আর একজন হলেন বিদুর, এবং আর একজন হলেন কর্ণ। যাই হোক, পিতার মতোই অসামান্য চারিত্রিক গুণ ও প্রজ্ঞার কারণে এই সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন বিদুর মর্যাদাপূর্ণ আসনে। ব্যাসদেবের পদাঙ্ক অনুসরণ করে তিনি পিতার সঙ্গে অরণ্য গমন করেননি মোক্ষ মার্গের সাধনায়, থেকে গিয়েছিলেন গৃহেই, গৃহস্থ সন্ন্যাসীর রূপ ধরে। বিদুর যে ভবিষ্যতে রাজা হবেন না সেটা জানা ছিল, কিন্তু তার শিক্ষা সংস্কার সবকিছু হলো প্রায় ক্ষত্রিয় রীতি মেনেই তার দুই দাদার সঙ্গে। তাদের শিক্ষার ভার নিয়েছিলেন ভীষ্ম। তিনি বিদুরকে কখনো বুঝতে দেননি পিতার অভাব। ধৃতরাষ্ট্র পাণ্ডুর সাথে বিদুর শিখলেন বেদ, পুরাণ, ব্যাকরণ, ইতিহাস, নীতি, আইনশাস্ত্র সব। শিক্ষা লাভ করলেন ধনুর্বিদ্যা, অশ্বযুদ্ধ, গদা যুদ্ধ, অসি চর্মযুদ্ধ প্রভৃতি। সে যুগে শিক্ষার্থীর পছন্দ অনুযায়ী বিষয়ে তাকে দক্ষ করে তোলা হতো, জোর করে কিছু চাপিয়ে দেওয়া হতো না। মহাভারতের কবি ব্যাসের একটা অদ্ভুত বৈশিষ্ট্য লক্ষ্য করি, তিনি শিক্ষা শেষে শিক্ষার ফলাফলটা জানাতে বেশ আগ্রহী। এত কিছু শিখে শেষ অবধি কি হলো? পরবর্তী প্রজন্ম, মানে এই যুধিষ্ঠির দুর্যোধনের যে প্রজন্ম, সেখানে তো তিনি ফলাও করে বলবেন। এই প্রজন্মতেও তিনি বলছেন। যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে দুই রানীর ছেলে ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর কথা যেখানে এক পংক্তিতে শেষ করেছেন মহর্ষি ব্যাস, সেখানে বিদুরের কথা বলতে লেগে গেছে দুটি পংক্তি। তিনি বলছেন পাণ্ডু ধনুর্বেদে অসাধারণ পারদর্শিতা দেখালেন এবং ধৃতরাষ্ট্র শারীরিক শক্তিতে শ্রেষ্ঠত্ব লাভ করলেন, শুধু এইটুকু। পরের শ্লোকেই বলছেন বিদুর নীতিশাস্ত্র এবং করণীয় অকরণীয় বিষয়ক ধর্মে চরম পারদর্শিতা লাভ করলেন। তার মতো নীতিবান এবং বিদ্বান সে যুগে কেউ ছিল না। বলা বাহুল্য, একথা তিনি বলছেন বিদুরের সমগ্র জীবনটি বিবেচনা করেই। মহাভারতের সম্পূর্ণ ঘটনা শেষ হয়ে যাওয়ার পর মহর্ষি ব্যাস তার প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতা থেকে এই মহাকাব্য রচনা করেছেন, যখন প্রত্যেকটি চরিত্র তাদের সমস্ত আকার বিকার নিয়ে জ্বলজ্বল করছে তার স্মৃতিতে। তিনি দেখছেন তার ঔরসজাত 3 পুত্রের মধ্যে বিদুরই ধর্ম তথা ন্যায় নীতিতে দৃঢ় আস্থাবান এবং তার সমগ্র জীবন সত্য ধর্ম প্রতিষ্ঠায় সদা নিরত। এটাই তো একজন শ্রেষ্ঠ মানবের চরিত্র লক্ষণ। সে কারণে বিদুরের জন্য তার এত শব্দ যোজনা। বিদুরকে উপযুক্ত আধার বুঝেই বিশ্ব তার সকল অধীত জ্ঞান এবং অভিজ্ঞতার বিচিত্র ভাণ্ডার উজাড় করে দিয়েছিলেন, এবং বিনীত ও অনুগত শিষ্যের মতোই বিদুরও তা গ্রহণ করেছিলেন সাগ্রহে। এই শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণ প্রকৃত অর্থে এক অসাধারণ মাত্রা লাভ করেছিল। বিদুর আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছেন তার শিক্ষা এবং জীবন গঠনের ক্ষেত্রে ভীষ্মের অবদানের কথা, আর ভীষ্ম তাকে স্নেহ ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন। তার মতামত ও বিচারের ওপর নির্ভর করেছেন সব সময়, যেমন পিতা তার পুত্রের প্রতি করে থাকে। পাণ্ডু রাজা হওয়ার কিছুকাল পর ভীষ্ম যখন স্থির করলেন ধৃতরাষ্ট্র পাণ্ডুর বিবাহ দিতে হবে, তখন আলোচনার জন্য ডেকে নিলেন বিদুরকে, যাকে তিনি নিজের হাতে তৈরি করেছেন। ভীষ্মের বলার ভঙ্গি এবং কথাগুলো সবিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন,
আমাদের এই প্রসিদ্ধ রাজবংশ এখন সকল রাজবংশের সেরা। আমাদের পূর্বপুরুষরা এই রাজ্যকে যথাযথভাবে রক্ষা করে এসেছেন। এই মহান বংশ যাতে কোনোভাবে লুপ্ত না হয়ে যায় তা দেখার দায়িত্ব যেমন আমার তেমনি তোমারও। বিচিত্র বীর্যের মৃত্যুর পর যখন এই বংশ লুপ্ত হয়ে যেতে বসেছিল, তখন আমি, মাতা সত্যবতী এবং কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস এই তিনজনে মিলে বংশের কুলতন্তুগুলো পুনঃস্থাপন করেছি। এখন তোমায় আমায় মিলে চেষ্টা করতে হবে যাতে এই বংশ যথাযথ বিস্তার লাভ করে। লক্ষণীয়, তিনি এই আলোচনা ধৃতরাষ্ট্র পাণ্ডুর সঙ্গে করলেন না, করলেন বিদুরের সঙ্গে। বোঝাই যাচ্ছে রাজকার্য এবং পরিবারের জন্য ভাবনা চিন্তা করার মতো লোক ভীষ্ম এতদিনে পেয়ে গেছেন, যিনি কিনা ক্ষমতা দখলের নোংরা রাজনীতিতে না থেকে নিঃস্বার্থভাবে তাঁরই মতো রাজ্য এবং রাজ পরিবারের সেবা করবে। সেই কোন কালে পিতা শান্তনু মারা যাবার পর থেকে ভীষ্মকেই তো প্রধানত ভাবতে হয়েছে বংশের সমস্যা, সমৃদ্ধি এবং সংকট নিয়ে। আজ সেই গুরু দায়িত্ব সমভাবে বন্টন করে দেবার মতো আধার তিনি পেয়ে গেছেন মহামতি বিদুরের মধ্যে। তার আলোচনার উপযুক্ত সঙ্গী পেয়েছেন। কিন্তু বংশের এই সর্বজ্যেষ্ঠ মানুষটি যখন সর্বকনিষ্ঠ ব্যক্তিটিকে এত বড় অধিকার দিয়ে বসলেন, তখন সেই অধিকারের অপব্যবহার না করে বিনীতভাবে বিদুর বললেন, আপনি আমাদের পিতা, মাতা এবং গুরু। আপনি আমাদের পক্ষে যা কল্যাণকর বুঝবেন সেটাই করুন। এখানেই বিদুরের অপূর্ব পরিমিতি বোধ। যেসব মানুষের শিক্ষা এবং মানসিক স্থিতি দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত থাকে, যথার্থ শিক্ষিত মানুষ যে হয়, একমাত্র তারাই এমন ঔদার্য দেখাতে পারে। ক্ষমতার অপব্যবহার তাদের জীবনে হয় না, নয়তো আনন্দ আবেগের আতিশয্যে অনেকে এর অমর্যাদাই করে ফেলে। ব্রাহ্মণ পিতা এবং শূদ্রা মাতার সন্তান বলে বিদুর জাতিতে পরিচিত ছিলেন পারশব বলে। দুঃখিত, একটু কাশি হচ্ছে। তাই তৎকালীন বর্ণাশ্রম প্রথা মেনে তার উপযুক্ত পাত্রী পেতে একটু দেরি হচ্ছিল ভীষ্মের পক্ষে। বিদুরের উপযুক্ত পাত্রীর সন্ধান মুনি ঋষিদের কাছ থেকেই ভীষ্ম পেয়েছিলেন। পাত্রী সুন্দরী, শুভ লক্ষণ যুক্তা, মহারাজ দেবকের কন্যা। সেকালের নিয়মানুসারে পাত্রীকে রাজভবনে এনে বিদুরের সঙ্গে বিবাহ দিলেন ভীষ্ম। তাদের কয়েকটি পুত্র হয়েছিল, কিন্তু তাদের নাম জানা যায় না। বলা আছে তারা বিদুরের মতোই বিনয়ী এবং গুণবান ছিলেন। বিদুরের বিবাহ যখন হচ্ছে হস্তিনাপুরের রাজসিংহাসনে, তখন কেয়ারটেকার রাজা ধৃতরাষ্ট্র। কিছুকাল আগে দিগ্বিজয়ে করে ফিরে আসা পাণ্ডু, ভীষ্ম, সত্যবতী, দুই মাতা, ধৃতরাষ্ট্র, বিদুর, বন্ধুবর্গ সকলকে প্রচুর উপহার দিয়ে হঠাৎ করেই দুই পত্নীকে নিয়ে চলে গেছেন হিমালয়ের অরণ্যে। একজন ক্ষত্রিয় বীরের পক্ষে খ্যাতির এমন তুঙ্গ মুহূর্তে সব ছেড়ে ছুড়ে বনে চলে যাওয়াটা আমাদের বেশ অদ্ভুত লাগে। মহাভারতের কারণ কিছু বলা নেই। হতে পারে দীর্ঘ যুদ্ধযাত্রার ধকলে ক্লান্ত পাণ্ডু একান্ত বিশ্রাম নিতে চাইছিলেন। তাতে প্রশ্ন উঠবে, তিনি তাহলে ফিরে এলেন না কেন? তবে কি জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে আকাঙ্ক্ষিত রাজসিংহাসনে বসার সুযোগ দিতেই পাণ্ডুর এমনতর সিদ্ধান্ত? তা যদি হয় তাহলে বলতে হবে, ভাগ্য বিড়ম্বিত ধৃতরাষ্ট্র হয়তো হাবে ভাবে বা কথাবার্তায় কখনো প্রকাশ করে ফেলেছিলেন তার জীবন যন্ত্রণার কথা। সেই সহমর্মিতায় পাণ্ডুর এহেন বনগমন। এসবই আমাদের অনুমান, এটা ভুল হতেও পারে। তবে একটা অনুমান কিন্তু সঙ্গত। সিংহাসনে বসে এবং দীর্ঘকাল যাবৎ পাণ্ডুর ফিরে আসার কোনো লক্ষণ না থাকায় ধৃতরাষ্ট্রের মনের গভীরে যে উচ্চাকাঙ্ক্ষার বীজ পতিত ছিল, তাতে ক্রমশ অঙ্কুরোদ্গম হতে থাকলো। আকাঙ্ক্ষা পর্যবসিত হতে থাকলো আসক্তিতে। রাজসভায় তার সর্বক্ষণের সঙ্গী বিদুরের এটা চোখ এড়িয়ে যাবার কথা নয়। তবে ধৃতরাষ্ট্রের প্রতি বিদুর সহ রাজপরিবারের সকলের মনে
সমবেদনা এবং সহমর্মিতা থাকায় কারো চোখেই এটা হয়তো দৃষ্টিকটু মনে হয়নি, কিন্তু লোকচক্ষুর অন্তরালে বেড়ে ওঠা সেই আশালতা যখন প্রথম মুকুলিত হলো, তখন আর তাকে লুকিয়ে রাখা গেল না। নানা অশুভ সংকেত দিয়ে প্রকাশিত হলো সর্বসমক্ষে। দুর্যোধন জন্মানোর সময় এমনিতেই চারিদিকে দুর্লক্ষণের প্রকাশ দেখা গিয়েছিল। সেটা আবারও দেখা গেল ধৃতরাষ্ট্র জরুরি সভা ডেকে যখন ভীষ্ম বিদুরকে ডেকে জিজ্ঞেস করলেন, যুধিষ্ঠির তো রাজা হয়েছে, নয় জ্যেষ্ঠ বলে রাজা হবে, সিংহাসন পাবে, ঠিক আছে, কিন্তু তারপরে দুর্যোধন রাজা হতে পারবে তো? এই সময়ে যে প্রাকৃতিক দুর্লক্ষণের কথা বলা হয়েছে তা মহাকাব্যিক রূপক হতেই পারে, আবার সত্যও হতে পারে। এই অবস্থায় প্রথম যার প্রতিক্রিয়াটি পাওয়া গেল সে বিদুরকে বলা হচ্ছে শব্দ তত্ত্বজ্ঞ। কথাটি দুদিক থেকে অর্থবহ। প্রাকৃতিক অশুভ সংকেতবাহী শব্দের অর্থ তিনি বুঝতেন, আমার ধৃতরাষ্ট্রের কথার মধ্যে যে দুরভিসন্ধি আছে সেটা বুঝতে পেরেছিলেন। ধৃতরাষ্ট্র নিজের ছেলেকে রাজা করতে গিয়ে তার চেয়ে মাত্র 1 বছরের বড় যুধিষ্ঠিরের কি মৃত্যু কামনা করছিলেন? না হলে তো এটা সম্ভব নয়। উচ্চাকাঙ্ক্ষা কখনো দোষাবহ নয়, কিন্তু তাকে সফল করতে গিয়ে যদি পরিবার বা রাজ্যের ক্ষতি হয় তবে সেটা মহা অপরাধ। আর বহুজনের অহিত যেখানে, সেখানে বিদুরের প্রতিবাদী কণ্ঠই শোনা যাবে সর্বপ্রথম। বিদুর বললেন, আপনার পুত্র জন্মানো মাত্রই চারিদিকে যেসব অমঙ্গলের লক্ষণ দেখা যাচ্ছে তাতে স্পষ্ট এই পুত্র ভবিষ্যতে বংশধ্বংসের কারণ হবে। একে এই মুহূর্তে ত্যাগ করলেই শান্তি, নয়তো মহা অনর্থ ঘটে যাবে। আপনি যদি শান্তিতে থাকতে চান তবে এই একটিকে বাদ দিয়ে বাকি 99 জনকে প্রতিপালন করুন। মনে রাখতে হবে ওই মুহূর্তে এই এক আর বাকি 99 জনের মধ্যে প্রত্যক্ষত কোনো তফাৎ নেই, সবই তো একই রকম। ধৃতরাষ্ট্রের কানে কথাগুলো কিন্তু অগ্নিশলাকার মতো প্রবেশ করেছিল, সন্দেহ নেই, কিন্তু বিদুর মনে করেছিলেন একজন রাজার উচিত ব্যক্তিগত স্বার্থ চিন্তার ঊর্ধ্বে উঠে সকলের জন্য চিন্তা করা। স্বামী বিবেকানন্দের সেই অসাধারণ উক্তি, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। বিদুর দেখলেন ধৃতরাষ্ট্র ত্যাগ করতে পারলেন না তার প্রথম পুত্রটিকে, বরং আরো আঁকড়ে ধরলেন তাকে পরম মমতায়। আর কিছু বলেননি বিদুর, তিনি জানেন তার অধিকারের সীমা কতটুকুই। মহারাজকে সত্য ন্যায়ের পথ প্রদর্শন করা, সেটা কার্যকর হওয়া না হওয়া তার হাতে নয়। এ তো নিষ্কাম কর্মের দৃষ্টান্ত। আমি বলবো আর সেটা ফলবতী হবে কি হবে না ঠিক নেই, তবুও বলবো এটা করা খুব কঠিন। ভেতরে ইগো কাজ করলে এটা করা যায় না, আমরা পারি না ওই কারণে। বিদুর সারা জীবন এটাই করেছেন, কখনো কখনো নিজের সীমা অতিক্রম করার সম্ভব হলেও করেননি। তবে মজার ব্যাপার হলো বিদুর এ কথা আর কখনো না বললেও দূর ভবিষ্যতে এই যে সন্তানকে নিয়ে সমস্যা সৃষ্টি হলো, দুর্যোধন, তার পিতা ধৃতরাষ্ট্র এবং মাতা গান্ধারী বারবার বিদুরের কথারই প্রতিধ্বনি করে অনুশোচনা করবেন যখন দেখবেন কথাগুলো কি ভয়ানক নির্মম সত্য হয়ে উপস্থিত হয়েছে তাদের সমস্ত সংসারটাকে ছিন্ন ভিন্ন করে দিতে। এখানেই বিদুরের মতো মানুষের কথার তাৎপর্য। সৎ নিঃস্বার্থ মানুষের কথার মর্যাদাই এতটা। তবে এটা ভাবলে ভুল হবে, স্পষ্টবাদী বিদুরের হৃদয়বত্তা বলে কিছু ছিল না, বরং উল্টোটাই। ধৃতরাষ্ট্রের প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসা ছিল, পরবর্তীকালে এমনকি এখনো বারবার সেটা প্রত্যক্ষ করব। আসলে ধর্মকে যে ধারণ করে থাকে তার হৃদয় হবে উদার, প্রেমপূর্ণ। বিদুর ধৃতরাষ্ট্রকে সেদিন বুঝিয়েছিলেন, মহারাজ, শাস্ত্র বলছে বংশকে বাঁচাতে প্রয়োজন হলে সন্তানকে ত্যাগ করতে হয়, গ্রামকে বাঁচাতে নিজের বংশকে ত্যাগ করতে হয়, জনপদকে বাঁচাতে নিজের গ্রামকে ত্যাগ করতে হয়, এবং নিজের জীবন বিপন্ন হলে এই জগৎকে।
তাই এই মুহূর্তে আপনার এই পুত্রকে ত্যাগ করা উচিত, এতে সংসারে শান্তি থাকবে। বিদুর বলতে চাইলেন সবসময় বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে হয়, একমাত্র নিজের প্রাণ বাঁচানো ছাড়া। স্বামীজি লিখছেন, সমষ্টির জীবনে বেষ্টির জীবন, সমষ্টির সুখে বেষ্টির সুখ, সমষ্টি ছাড়িয়া বেষ্টির অস্তিত্বই অসম্ভব। এই অনন্ত সত্য জগতের মূল ভিত্তি। আপনার এলোয় বিব্রত রহিতে আসে নাহি কেহ অবনি পড়ে, আমরা সকলেই জানি। কবি কামিনী রায়ের এই কথাগুলো আজও আমাদের মনে জলজল করছে। মহামতি বিদুর আজ থেকে 5000 বছর আগে একজন রাজাকে শুনিয়েছিলেন এই পরম সত্যটি। আমাদের কাছে, বিশেষত রাজনীতির সঙ্গে যারা জড়িয়ে আছে, তাদের কাছে এটা এক মহামূল্যবান বার্তা। এই ঘটনার 15 বছর পর যখন ধৃতরাষ্ট্রের আদরে আর প্রশ্রয়ে দুর্যোধন দাপিয়ে বেড়াচ্ছে রাজপ্রাসাদে, তখন সংবাদ এলো পাণ্ডু এবং মাদ্রী দেহ রক্ষা করেছেন। পিতৃহীন 5 পুত্রকে নিয়ে পূর্বতন মহারানী কুন্তী বৈধব্য বেশে উপস্থিত হয়েছেন হস্তিনাপুরে। শতশৃঙ্গবাসী মুনি ঋষিরা রাজবাড়ির সদস্যদের কাছে পঞ্চপাণ্ডবের পরিচয় করিয়ে দিয়ে যখন বিদায় নিলেন, তখন ভীষ্ম, বিদুর, ধৃতরাষ্ট্র তো বটেই, শহরবাসীরাও শোকে আকুল হয়েছেন। ধৃতরাষ্ট্রের নির্দেশে বিদুর রাজোচিত মর্যাদায় পাণ্ডু এবং মাদ্রীর প্রেতকার্য ও শ্রাদ্ধকর্ম সমাপনের সমস্ত ব্যবস্থা করেছেন। এতদিন তিনি দেখেছেন দুর্যোধনকে, রাজপুত্র দুর্যোধনকে। এবার দেখছেন সত্যিই যার রাজপুত্রের মর্যাদা পাওয়ার কথা, সেই যুধিষ্ঠিরকে। নম্র, বিনীত, শান্ত, সৌম্য যুধিষ্ঠির ভাইদের আগলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মাথা নিচু করে। শোকবিহ্বল কুন্তী কেঁদেই চলেছেন। তারা রাজবাড়িতে প্রবেশ করছেন দিন আশ্রয় প্রার্থীর মতো। তাদের ভবিষ্যৎ নির্ভর করছে তার হাতে, যিনি এতদিন ছিলেন কার্যনির্বাহী রাজা। আজ রাজদণ্ড সম্পূর্ণ তার হাতে। এরপরেই দেখছি মহর্ষি ব্যাস তার মাতা সত্যবতী এবং ধৃতরাষ্ট্র পাণ্ডুর মাতৃদ্বয় অম্বিকা এবং অম্বালিকাকে নিয়ে তপবনে চলে গেলেন, ভবিষ্যতে যাতে এই বংশের অধঃপতন দেখতে না হয়। বলে গেলেন সব কথা। এ ব্যাপারে রাজবাড়ির কার কেমন প্রতিক্রিয়া হলো সেটা মহাভারতের লেখা নেই বটে, কিন্তু আমরা অনুমান করতে পারি বিদুর নিশ্চয়ই আরো সতর্ক হয়ে গিয়েছিলেন রাজবংশের ভবিষ্যৎ নিয়ে। তিনি লক্ষ্য করেছিলেন, একমাত্র তিনিই লক্ষ্য করেছিলেন, দুর্বিনীত লোভী দুর্যোধন এবং পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র মন থেকে গ্রহণ করতে পারছে না পাণ্ডবদের। দুর্যোধনের রাজসিংহাসন লাভে যিনি পথের কাঁটা, সেই যুধিষ্ঠিরকে যে অবাঞ্ছিত ভাবছেন ধৃতরাষ্ট্র, তাতে কোনো সন্দেহ ছিল না বিদুরের। চরম প্রতিহিংসার বশে বালক দুর্যোধন যেভাবে ভীমকে বিষ খাইয়ে জলে ডুবিয়ে মারতে গেল এবং তাতে ধৃতরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া হলো না, তা দেখে বিদুর এবং পাণ্ডব পরিবারের সকলেই বুঝে গেলেন ধৃতরাষ্ট্রের প্রশ্রয়ে পুষ্ট দুর্যোধন কতখানি ভয়ঙ্কর হতে পারে। রাজযন্ত্রকে কাজে লাগিয়ে ওই বাচ্চা ছেলে দুর্যোধন গঙ্গার ধারে অত বড় একখানা বিলাসবহুল প্রমোদ ভবন বানিয়ে ফেললেন। তারপর ভীমের মতো এক শক্তিমান ছেলেকে পুরো গায়েব করে দিলেন এবং তারপর নির্বিকার চিত্তে পাকা অভিনেতার মতো হাসতে হাসতে ঘুরে বেড়ালেন। এসব সম্ভব হতে পারে না পিছনে ধৃতরাষ্ট্রের ইন্ধন না থাকলে। সবাই ফিরে এলেও ভীম যখন ফিরছে না, তখন উদ্বিগ্ন কুন্তী যার কাছে তার দুর্ভাবনার কথা জানালেন, তিনি ভীষ্ম নন, তিনি গান্ধারীও নন, তিনি বিদুর। এই রাজবাড়িতে তাদের একমাত্র নির্ভরযোগ্য ব্যক্তি। কুন্তী বললেন বিদুরকে, দুর্যোধন কখনোই ভীমকে দেখতে পারে না, তাছাড়া ওর মধ্যে দয়া মায়া লাজ লজ্জা বলে কিছু নেই। সিংহাসনের লোভে ভীমকে মেরে ফেলতে ওর হাত কাঁপবে না, এমন আশঙ্কা বিদুরও করেন। তিনি লক্ষ্য করলেন স্বামীহারা রাজবধূ কুন্তী এই বিরাট রাজবংশে কতখানি অসহায়, তার নিরাপত্তা এবং সুখ স্বাচ্ছন্দ্য কতখানি ভঙ্গুর। গভীর সহানুভূতির সঙ্গে তিনি কুন্তীকে আশ্বাস দিয়ে বললেন, আপনি একথা জোরে বলবেন না, শুনতে পেলে দুর্যোধন আরো কোনো গোলমাল করতে পারে। আর ভীমের কোনো অমঙ্গল আশঙ্কা করবেন না, বরং বাকি 4 জনকে একটু সাবধানে রাখুন।
ভীম নেই এই সুযোগে দুর্যোধন ওদের ক্ষতি করতে পারে। মনে রাখবেন মহামুনি ব্যাস বলেছেন আপনার ছেলেরা সব দীর্ঘায়ু, সুতরাং ভীম ঠিক ফিরে আসবে। দুর্যোধন যে পরিকল্পনা করেছেন ভীমকে মেরে যুধিষ্ঠির অর্জুনকে কারাগারে বন্দি করে ফেললেই কেল্লা ফতে, রাজসিংহাসন হাতের মুঠোয় তা বোধ করি বুঝতে পেরেছিলেন বিদুর। বস্তুত দুর্যোধনের প্রকৃতি এবং গতিবিধির ওপর আর কেউ তেমন নজর না রাখুক, বিদুর রেখেছিলেন। তাই দুর্যোধন সম্পর্কে বিদুরের পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ সবসময় নিখুঁত। দুর্যোধনের বিষয়ে ধৃতরাষ্ট্র কি ভাবেন বা কি ব্যবস্থা নিতে পারেন সে ব্যাপারেও বিদুরের ধারণা খুব স্পষ্ট। তিনি বুঝেছিলেন এই নিয়ে হইচই করলে বা প্রতিবাদ করলে লাভ হবে না কিছুই, বরং আরো প্রতিহিংসা পরায়ণ হয়ে দুর্যোধন ঘটাতে পারে বড় কোনো অনর্থ। এই মুহূর্তে নীরবে ধৈর্য ধরে থাকাটাই শ্রেয়। তিনি কুন্তিকে আশ্বস্ত করেই চলে এলেন নিজের ঘরে, আর কখনো সেখানে যাননি, যাতে দুর্যোধন সন্দেহ করতে না পারে যে তিনি তার পরিকল্পনাটা ধরে ফেলেছেন। ধার্মিক মানুষদের এই একটা প্রধান বৈশিষ্ট্য, ধৈর্য। বিদুর জানতেন রাজযন্ত্র কোনো ভ্রষ্টাচারীর হাতে থাকলে যে কোনো প্রতিরোধেই তার আক্রোশ শতগুণে বেড়ে যায়। তখন দুর্বল পক্ষের নীরবে সহ্য করে যাওয়াটাই শ্রেয়। অপেক্ষা করতে হয় ভ্রষ্টাচার যখন চরমে পৌঁছবে তার জন্য, তখন ঘরে বাইরে সর্বত্র তার বিরুদ্ধে জনমত তৈরি হবে। সেই সঙ্গে চেষ্টা করতে হয় আত্মশক্তি অর্জনের। বিদুরের এই ভাবনা অদূর ভবিষ্যতে সত্য হবে, তবে তার আগে আরেকটি কথা বলে নেওয়া প্রয়োজন। ধর্মাত্মা বিদুরের কথার যৌক্তিকতা কুন্তী সহ সকলে বুঝলেও এই বিদুরের নীতিকে আত্মগত যিনি করে নিয়েছিলেন তিনি হলেন যুধিষ্ঠির, যিনি ভবিষ্যতে হবেন ধর্মরাজ। 8 দিন পর ভীম ফিরে এসে দুর্যোধনের ঘৃণ্য ষড়যন্ত্রের কথা সোচ্চারে বলতে লাগলে যুধিষ্ঠির তাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিলেন, প্রায় বিদুর বাক্যের প্রতিধ্বনি করে। দুর্যোধনের বদমাইশি এখানে কিন্তু থেমে যায়নি। পাণ্ডবরা নানাভাবে পাশ কাটিয়ে বিবাদ এড়িয়ে বেরিয়ে গেছেন এবং বিদুর গোপনে নানাভাবে তাদের পরামর্শ দিয়ে রক্ষা করেছেন সবসময়। পাণ্ডবরা সৎ, ধর্মপরায়ণ এবং ভবিষ্যতে হস্তিনাপুর রাজ সিংহাসনের ন্যায্য অধিকারী, অথচ রাজবাড়িতে থাকতে হচ্ছে প্রায় পরাশ্রিতের মতো। ধৃতরাষ্ট্রের অন্ধ প্রশ্রয়ে বাড়তে থাকা দুর্যোধনের দৌরাত্ম্য সহ্য করে, এটা মর্মবেদনার কারণ হয়েছিল বিদুরের কাছে। হস্তিনাপুরের প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে বিদুরের নিজের বিশ্বস্ত কিছু অনুচর ছিল, যাদের মাধ্যমে তিনি দুর্যোধনের নানা ক্রিয়াকলাপের খবর পাচ্ছিলেন। এই রকম অনুচর ভীষ্মেরও ছিল। যাই হোক, বিদুর দুর্যোধনকে বাধা দেননি, ধৃতরাষ্ট্রকেও কিচ্ছু বলেননি, শুধু সতর্ক করে যাচ্ছিলেন পাণ্ডবদের। প্রথমে ডিফেন্স খেলতে হয়। যারা ক্রিকেট ভালোবাসেন তারা জানেন পরিস্থিতি কঠিন হলে, 2020 ম্যাচের কথা বলছি না, টেস্ট ম্যাচ, আসল ক্রিকেট, ডিফেন্স খেলতে হয়, পিচটা একটু বুঝে নিতে হয়, তারপর তো ওভার বাউন্ডারির ব্যাপারটা আছেই। বিদুর সেইটি করছেন, প্রথমে গুছিয়ে নিচ্ছেন, পাণ্ডবদের তৈরি করছেন, তারপর যা হবার হবে। পাণ্ডবরা দুর্যোধনের ওপর অসন্তুষ্ট প্রচন্ড, তবুও বিদুরের পরামর্শে চুপচাপ রয়েছেন, কৌশলে দুর্যোধনের নাগালের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, যাতে দুর্যোধনের ধৈর্য হানি হয়, সে তার পথ থেকে বিচ্যুত হয়। বিদুর চাইছিলেন এটাই, এবং এর সুফল পাওয়া গেল কিছুকাল পর, যখন ধৃতরাষ্ট্র বাধ্য হলেন যুধিষ্ঠিরকে যুবরাজ পদে অভিষিক্ত করতে। পাণ্ডবদের বিপুল জনপ্রিয়তায় তিনি তখন প্রচন্ড ঈর্ষা কাতর হয়ে পড়েছেন। দুর্যোধনের গাত্রদাহ চতুর্গুণ হয়ে গেছে। কর্ণ এবং শকুনিকে নিয়ে তিনি ষড়যন্ত্র করছেন পাণ্ডবদের শেষ করে দেওয়ার। স্থির করছেন বারণাবতে পাঠিয়ে যতুগৃহে পুড়িয়ে মারার। ধৃতরাষ্ট্রকে জানানো হলো না পাণ্ডব বধের ছক, বলা হলো পাণ্ডবদের বারণাবতে বেড়াতে পাঠিয়ে
দুর্যোধন সেই সুযোগে টাকা খাইয়ে অমাত্য জনগণকে হাত করে সিংহাসনে বসে পড়বেন। ধৃতরাষ্ট্র সম্মতি দিলেন। যুধিষ্ঠির অনুমান করেছিলেন এদের উদ্দেশ্য সৎ নয়, কিন্তু জ্যেষ্ঠ পিতৃব্যের ইচ্ছাকে অমর্যাদা করতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন। লক্ষণীয় বিষয় হলো ধৃতরাষ্ট্র এই পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে প্রথমে যখন ইতস্তত করছিলেন ভীষ্ম, দ্রোণ, কৃপ, বিদুর কি বলবেন সেই ভয়ে, তখন দুর্যোধন তাকে আশ্বস্ত করেছিলেন। তিনি যে কথাগুলো বলেছিলেন বড় তাৎপর্যপূর্ণ, আভ্যন্তর রাজনীতিটা বোঝা যায়। দুর্যোধন বলছেন পিতামহ সবসময় মধ্যস্থ অর্থাৎ নিরপেক্ষ। অশ্বত্থামা আমার সঙ্গে থাকায় আচার্য দ্রোণ এবং কৃপ আমার পক্ষেই থাকবেন। একমাত্র বিদুরই বাকি রইলেন, তিনি পাণ্ডবদের পক্ষপাতী। তবে তিনি একার কি ক্ষতি করবেন আমাদের? দুর্যোধনের ধারণাই ছিল না বিদুরের বুদ্ধি সম্পর্কে। তবে তার মূল্যায়ন থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে বিদুরকে তিনি কোনোভাবেই ম্যানেজ করতে পারেননি। বিদুর অবশ্য আগেই বুঝে গিয়েছিলেন তাদের পরিকল্পনা। মহাভারতকার বলছেন বিচক্ষণ বিদুর দুর্যোধনের ভাবভঙ্গি, আকার ইঙ্গিত খুব ভালো বুঝতেন বলেই এটা ধরতে পেরেছিলেন। দক্ষ মন্ত্রীর এটা অবশ্য প্রয়োজনীয় একটি গুণ। তাছাড়া কিছু বিশ্বস্ত অনুচর ছিল বিদুরের, যেটা আগেই বলেছি, তারাও খবর দিত তাকে। সবকিছু জেনে বুঝেও বিদুর কিন্তু যুধিষ্ঠিরকে যেতে বারণ করলেন না। হস্তিনাপুর রাজনীতির একদিকে যদি থাকে শকুনির নেতৃত্বে দুর্যোধন কর্ণদের অশুভ জোট, তবে অন্য একদিকে একা দাঁড়িয়ে রয়েছেন বিদুর, যার কাছে রাজনীতি মানে রাজার নীতি শুধু নয়, বরং নীতির রাজত্ব। চিরকাল আমরা দেখে এসেছি, এখনো দেখছি, চেয়ারে যিনি বসেন, যাকে আমরা সিংহাসন বলি, তার নীতিটাই রাজনীতি হয়, তার ইচ্ছেটাই শেষ অব্দি দাঁড়িয়ে যায়। বিদুর এটা মানতেন না। বিদুর মনে করতেন রাজার নীতি রাজনীতি নয়, রাজনীতি হলো নীতির রাজত্ব। সিংহাসনে বসবে নীতি, সেই নীতি মেনে চলবে রাজা থেকে প্রজা, সর্বসাধারণ সকলে। তিনি চান দুর্যোধনদের হীন ষড়যন্ত্রের কথা প্রকাশ হয়ে যাক সর্বসমক্ষে। পাণ্ডবদের বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব তিনি একার কাঁধে তুলে নিলেন। প্রথমেই তিনি গমনোদ্যত যুধিষ্ঠিরকে একটু আলাদা ডেকে ম্লেচ্ছ ভাষায় নানা উপদেশ দিলেন, বুঝিয়ে দিলেন সামনে ভয়ানক বিপদ, কিভাবে তার থেকে মুক্ত হতে হবে সেটাও বলে দিলেন। ম্লেচ্ছ অর্থাৎ আঞ্চলিক ভাষা, যা চট করে সকলে বুঝতে পারে না। অনেকের অর্থ করেন গ্রাম্য ভাষা, সাধারণ মানুষের, এই যেমন ধরুন কোনো গ্রামের মধ্যে যে ভাষায় কথা বলা হয়। আমরা কলকাতার মানুষ মুর্শিদাবাদের একটা অজপাড়া গ্রামে গিয়ে সেখানকার বাঙালি মানুষেরই কথা বুঝতে পারবো না। কিংবা ধরুন পূর্ববঙ্গে যদি যাই, ফরিদপুর, চট্টগ্রামের ভাষা কিচ্ছু বুঝবো না। এইগুলোকে বলছে ম্লেচ্ছ বা গ্রাম্য ভাষা, যেগুলো সবাই বুঝবে না। এই রকম ভাষায় তিনি বলছেন রাজকার্য পরিচালনার জন্য এই ভাষা বিদুর জানতেন, আর জানতেন একমাত্র যুধিষ্ঠির। ব্যাপক গণসংযোগের কারণে তিনি মানুষের সঙ্গে খুব মিশতেন, এরকম আর কেউ মিশতেন না সেই সময়। তাই বিদুরের কথার মর্মগ্রহণ যুধিষ্ঠির ছাড়া আর কারো পক্ষে সম্ভব হলো না। আসলে ধর্মাত্মা এবং ধর্মরাজের মানসিক স্থিতি খুব কাছাকাছি, ভবিষ্যতে দেখব। দুর্যোধনরা যাতে বুঝতে না পারে যে বিদুর সব ধরে ফেলেছেন, তাই এই সতর্কতা। বিদুর সেদিন ম্লেচ্ছ এবং দর্থক ভাষায় যুধিষ্ঠিরকে বলেছিলেন, যে মানুষ শত্রুর উদ্দেশ্য বুঝতে পেরে সেই মতো প্রতিকারের ব্যবস্থা করে, সেই সমস্ত বিপদ থেকে রক্ষা পায়। লোহার তৈরি নয়, অথচ ধারালো এমন অস্ত্র আছে যা শরীর ভেদ করে, অর্থাৎ হত্যার ষড়যন্ত্রের কথা বলছেন বিদুর। জানবে যুধিষ্ঠির, গোটা বনে আগুন লাগলেও গর্তবাসী ইঁদুরকে তা স্পর্শ করতে পারে না, অর্থাৎ ওখানে আগুন লাগবে। আর আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য আগে থেকেই সুড়ঙ্গ তৈরি করে রাখবে আত্মরক্ষার জন্য। যে অন্ধ সে পথ খুঁজে পায় না, অর্থাৎ ধৃতরাষ্ট্র।
আর যার ধৈর্য নেই সে কখনো ঐশ্বর্য লাভ করতেও পারে না, অর্থাৎ দুর্যোধন। আশা করি বুঝতে পেরেছো যুধিষ্ঠির আমার কথা। আগুন লাগলে সজারুর মতো গর্তের এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে যেতে হয় এবং আগে থেকেই চারপাশটা ঘুরে দেখে নিয়ে দিক নির্ণয় করতে হয়, অর্থাৎ রাতের অন্ধকারে পালানোর কথা বলছেন। আর শোনো, নিজে এবং সঙ্গের আর 5 জনকে নিয়ে, 4 ভাই আর মা, আর 5 জনকে নিয়ে, এমনিতে আর 5 জন বলতে অনেককে বোঝায়, কিন্তু এখানে ডেফিনেটলি নিজের 4 ভাই আর মা 5 জন, 5 জনকে নিয়ে যদি বহুদূর হেঁটে যাওয়ার কষ্ট সহ্য করতে পারো তাহলে অন্তত মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে না। পরিষ্কার বলে দিলেন, কিন্তু এমন ভাবে বললেন কেউ বুঝলো না। যুধিষ্ঠির বললেন, আপনার কথা সব বুঝেছি। যথা সময়ে বারণাবতে সদ্য নির্মিত শিব ভবন, দুর্যোধন নাম দিয়েছেন শিব ভবন, মঙ্গল হবে সেখানে, সেখানে পৌঁছে যুধিষ্ঠির বুঝতে পারলেন এই আসলে অশিব ভবন। শন, গালা, তেল, ঘি, কাঠ ইত্যাদি সহজ দাহ্য পদার্থ দিয়ে তৈরি এক যতুগৃহ। মিলে যাচ্ছে বিদুরের কথা। কিছুদিন পরেই বিদুর সেখানে পাঠিয়ে দিলেন একজন দক্ষ মিস্ত্রিকে। রাতের অন্ধকারে সে সুড়ঙ্গ তৈরি করবে। সেই মিস্ত্রি যুধিষ্ঠিরকে বললেন, মন্ত্রী বিদুর আপনাকে জানাতে বলেছে আগামী কৃষ্ণা চতুর্দশীর রাতে পুরোচন এই বাড়িতে আগুন লাগাবে, তার প্রতি এমনই নির্দেশ আছে দুর্যোধনের। যুধিষ্ঠির অবাক হয়ে গেলেন বিদুরের বুদ্ধি, পরিকল্পনা আর কর্মক্ষমতা দেখে। দুর্যোধন শকুনির অন্তর্ঘাতের সমান্তরালে বিদুর বুঝে ভেবে রেখেছেন তাদের অসুদোদ্দেশ্য ব্যর্থ করার কৌশল। যুধিষ্ঠির তাকে কৃতজ্ঞতা জানিয়ে বললেন, বিদুর হলেন আসলে কবি, তার অজানা কিচ্ছু নেই। ন বিদ্যতে কবেহে কিঞ্চিত অবিজ্ঞাতং প্রয়োজনম। বাস্তবিক তাই। কবির অর্থ যিনি ত্রিকালদর্শী, তিনি অতীত এবং বর্তমানের মতো ভবিষ্যৎটাও দেখতে পান। বিদুর দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছেন হস্তিনাপুরের কুটিল রাজনীতি ক্রমশ আত্মহননের দিকে এগিয়ে যাচ্ছে। কুন্তিকে তিনি বলেছিলেন এই বংশটাকে ধ্বংস করে দিতেই যেন ধৃতরাষ্ট্র জন্মেছেন। বংশের মান সম্মান সব যাবে তার জন্য। কতকগুলো অসৎ লোকে পরিবেষ্টিত হয়ে থাকেন, ন্যায় নীতি সব জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন। এর বিকল্পে ধর্মাশ্রয়ী পাণ্ডবদের উত্থান প্রয়োজন। যেভাবে হোক তাদের রক্ষা করতেই হবে। বিদুর প্রেরিত খনক অত্যন্ত সাবধানতার সঙ্গে সুড়ঙ্গ তৈরি করে ফেলল। বেরোনোর মুখটি করলো এমন দিকে যাতে লোকচক্ষুর আড়ালে সেখান থেকে বেরিয়ে পালিয়ে যাওয়া যায়। এসবই বিদুরের পরিকল্পিত। নির্দিষ্ট দিনে পঞ্চপাণ্ডব মাকে নিয়ে সুড়ঙ্গ পথে বাইরে বেরিয়ে এলেন। তখন মধ্যরাত। যতুগৃহে নিজেরাই অগ্নিসংযোগ করে রওনা দিলেন অরণ্য পথে, নদীর ঘাটের দিকে। পথেই দেখা হলো বিদুরের পাঠানো আরো এক অনুচরের। বিদুর অনুমান করেছিলেন এই পথেই পাণ্ডবরা আসবে। দুর্যোধনের নিযুক্ত গুপ্তচরদের চোখ এড়িয়ে সে পাণ্ডবদের তুলে দিল যন্ত্রচালিত এবং পতাকাযুক্ত দ্রুতগামী একটি নৌকোর দিকে, যেটা এখনকার লঞ্চের সঙ্গে অনেকটা মেলে। নৌকাটি এই ঘাটেই তৈরি করিয়ে রেখেছিলেন বিদুরী। এই সব দেখে শুনে মহাভারতের কবি এখন নিজেই বিদুরের ক্ষেত্রে কবি বিশেষণটি প্রয়োগ করছেন। সত্যিই বিস্ময়কর এই ব্যাপার। কৌরবদের মুখ পুড়িয়ে পাণ্ডবদের বাঁচানোর জন্য তিনি কি অদ্ভুত কৌশল নিলেন। প্রথমে অন্যের অবদ্ধ ভাষায় যুধিষ্ঠিরকে সমস্তটা বুঝিয়ে দিলেন। তারপর খনক পাঠিয়ে সুড়ঙ্গ তৈরি করালেন। কবে বেরোতে হবে যতুগৃহ থেকে তাও বলে দিলেন। দুর্যোধনের চরদের চোখে ধুলো দিতে কোন পথে যেতে হবে তার জন্য লোক পাঠালেন। সবশেষে যাওয়ার জন্য একটা নৌকাও তৈরি করিয়ে রেখে দিলেন। ভবিষ্যতে পাণ্ডবদের সাহায্যকারী হিসেবে মহর্ষি ব্যাস এবং শ্রীকৃষ্ণকে দেখব, কিন্তু এই প্রাথমিক পর্বে একা বিদুরী ত্রাণকর্তা রূপে আবির্ভূত হয়েছিলেন পাণ্ডবদের কাছে। বিদুরের প্রেরিত অনুচরটি সমাত্রিক পাণ্ডবদের নৌকায় তুলে দিয়ে যুধিষ্ঠিরকে বললেন, সর্বজ্ঞ বিদুর আপনাকে বলতে বলেছেন আপনি ভাইদের নিয়ে অবশ্যই দুর্যোধন, কর্ণ, শকুনিদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করবেন।
আপনারা এখনই এই রাজ্যের বাইরে নিরাপদ স্থানে চলে যান। তিনি বারবার আপনাদের স্নেহ ভালোবাসা জানিয়ে বলেছেন আপনারা সকলে সুস্থ এবং নিরাপদে থাকুন, অর্থাৎ বিপদ কেটে গেছে। পাণ্ডবদের মন মেজাজ তখন সত্যি খারাপ। তাদের সঙ্গে দুর্যোধনের এই অকারণ হিংস্র আচরণ এবং এই দুর্ভোগ তাদের শান্ত সুন্দর মানসিক স্থিতিকে বিপর্যস্ত করে দিয়েছে। এই দুর্বিষহ পরিস্থিতিতে তাদের একমাত্র আশ্রয়স্থল হয়ে উঠেছেন ধর্মাত্মা বিদুর। ভবিষ্যতে যারা শ্রীকৃষ্ণের ধর্ম সংস্থাপন কার্যে প্রধান সহায়ক হয়ে উঠবেন, সে একটি সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন, তাদের বিপন্মুক্ত করে বিদুর যে এক মহান কর্তব্য সাধন করেছিলেন তাতে কোনো সন্দেহ নেই। তবে তিনি যে পাণ্ডবদের যুদ্ধে জয়লাভের কথা বললেন, সে কোন যুদ্ধ? তখনও তো এই গৃহ বিবাদ যুদ্ধ পরিস্থিতির দিকে এগোয়নি। বহুকাল আগেই কি বিদুর বুঝতে পেরেছিলেন এই দুই পক্ষের মধ্যে একটা যুদ্ধের সম্ভাবনা আছে ভবিষ্যতে? তা যদি হয় তবে বলতেই হবে বিদুর শুধু প্রাজ্ঞ এবং ধীমান পুরুষ ছিলেন না, তিনি ছিলেন বাস্তবিক দূরদর্শী এবং বিবেকবান পুরুষ। হস্তিনাপুরে খবর এসে পৌঁছেছিল কুন্তী এবং পঞ্চপাণ্ডব অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। চতুর্দিকেই উঠেছিল ধৃতরাষ্ট্র দুর্যোধনদের নামে তীব্র ধিক্কার ধ্বনি। ভীষ্মও বাদ যাননি তার থেকে। মর্মাহত হয়ে পড়েছিলেন ভীষ্ম। মহাভারতে উল্লেখ নেই আসল সত্যটা বিদুর ভীষ্মকে কবে জানিয়েছিলেন। যখনই জানিয়ে থাকুন, বিদুরের প্রতি অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসায় তার অন্তর যে ভরে গিয়েছিল এতে কোনো সন্দেহ নেই। যে বংশমর্যাদা এবং গৌরবকে রক্ষার জন্য ভীষ্মের আত্মত্যাগ তার নিমেষে ধূলিসাৎ হতে বসেছিল দুর্যোধনের এহেন পাশবিক কর্মে। বুদ্ধিমান বিদুর সেই নিশ্চিত পতন থেকে শুধু কুরু বংশকেই রক্ষা করলেন না, রক্ষা করলেন ভারত ধর্মের বাণীবাহক পাণ্ডবদেরও। রাজ নির্দেশকে বাধা না দিয়েও রুখে দিলেন রাজশক্তির অপপ্রয়োগকে। ভীষ্ম সেদিন নিশ্চয়ই গভীর তৃপ্তি ও শান্তি লাভ করেছিলেন এই ভেবে যে হস্তিনাপুরের সাপদ সংকুল রাজনৈতিক পরিবেশে এখনো এমন একজন মানুষ রয়েছেন যিনি আপন মহিমায় মানব সমাজকে বাসযোগ্য করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। বিদুরের এই শুভ প্রয়াসের ফল প্রকাশিত হলো কয়েক বছর পর। সে বড় আনন্দ এবং স্বস্তির দিন বিদুরের জীবনে। শুধু বিদুর নয়, ভীষ্ম দ্রোণ থেকে শুরু করে সারা রাজ্যবাসীর কাছে সে এক পরম আনন্দের ক্ষণ। ধৃতরাষ্ট্র বড় আশায় ছিলেন তার পুত্র পঞ্চাল রাজ্যে গিয়ে স্বয়ম্বর সভা থেকে রাজকন্যা দ্রৌপদীকে জয় করে নিয়ে আসছে, কিন্তু তার গুণধর পুত্রটি যে সদল বলে হেরে ফিরেছে সে খবর তিনি জানতেন না। পাণ্ডববিহীন হস্তিনাপুরের রাজসিংহাসনে পুত্র বসবে, পাশে রানীর আসনে থাকবে দ্রৌপদী, এই স্বপ্নে বিভোর ছিলেন ধৃতরাষ্ট্র। যেদিন দুর্যোধন পঞ্চাল থেকে ফিরলেন সেদিন বিদুর ধৃতরাষ্ট্রের কাছে এসে সোচ্চাসে বলে উঠলেন, মহারাজ, আহা কি সৌভাগ্য, কি সৌভাগ্য! কৌরবদের কি উন্নতি হচ্ছে! লক্ষণীয় বিষয় হলো কৌরব সকলেই, কেননা এই বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিলেন কুরু, তার থেকেই কৌরব। তার গর্বেই ধৃতরাষ্ট্র পাণ্ডুর সব পুত্ররা কৌরব। তবে এখানে মনে হয় বিদুর একটু মজা করার জন্য রহস্যচ্ছলে এই শব্দটি ব্যবহার করেছেন। আর ধৃতরাষ্ট্র ভেবে নিলেন খুব স্বাভাবিকভাবেই দুর্যোধন নববধূ দ্রৌপদীকে নিয়ে রাজবাড়িতে পদার্পণ করেছে। বিদুরের কথা শেষ হলো না, তার আগেই পরম উৎসাহে ধৃতরাষ্ট্র আদেশ দিয়ে বসলেন নববধূর জন্য প্রচুর অলংকার নির্মাণের। গদগদ চিত্তে বিদুরকে বললেন, সত্যি এ আমাদের পরম সৌভাগ্য। দুর্যোধনকে বললেন, যাও যাও, এক্ষুনি আমার পুত্রবধূকে নিয়ে এসো এখানে। জানতেন না তো ছেলে ডাহা ফেল করে দাঁড়িয়ে আছে অধোবদনে। ততক্ষণে বাকি কথাটা বলার সুযোগ পেলেন বিদুর। গাঢ়স্বরে বললেন, স্বয়ম্বর সভায় দ্রৌপদী দুর্যোধনকে নয় পঞ্চপাণ্ডবকে প্রতিরূপে বরণ করেছে।
মহারাজ দ্রুপদ অনেক সম্মান করে তাদের হাতে তুলে দিয়েছেন নিজের মেয়েকে। আর পঞ্চাল ঘনিষ্ঠ অনেক রাজা পাণ্ডবদের পাশে এসে দাঁড়িয়েছেন। হতভম্ব হয়ে গেলেন ধৃতরাষ্ট্র। কিন্তু পোড় খাওয়া রাজনীতিবিদদের মতো মুহূর্তের মধ্যে নিজের মুখের ভাবটা বদলে ফেললেন। মুখে একটা কৃত্রিম আনন্দের মুখোশ ঝুলিয়ে বললেন, ও তাই নাকি, তাই নাকি, এ তো খুব আনন্দের কথা। আমার কাছে দুর্যোধন যেমন, পাণ্ডুর ছেলেরাও তার চেয়েও বেশি। পাণ্ডবরা যে বেঁচে আছে এটা জেনে খুব আনন্দ হচ্ছে। বিদুর খুব ভালোই বুঝতেন এই মহান্দ বৃদ্ধের মনের গতি প্রকৃতি। হাসি চেপে রেখে শুধু একটা কথাই বলে চলে গেলেন তিনি, পাণ্ডবদের প্রতি আপনার এই মমতা চিরকাল যেন অটুট থাকে মহারাজ। ধৃতরাষ্ট্র ভাবলেন বিদুর তার মনের কথাটি ধরতে পারেননি, তাকে ধোঁকা দেওয়া গেছে। কিন্তু প্রখর বুদ্ধিমান এবং নীতিজ্ঞ বিদুরের কাছে যে কিছু লোকানো যায় না, খোলা পাতার মতো মানুষের মনটা পড়ে ফেলার ক্ষমতা যে বিদুরের আছে, সে ধারণাই ছিল না ধৃতরাষ্ট্রের। অসাধারণ বুদ্ধিমত্তা, ধৈর্য এবং সুস্থ রাজনীতির চালে বিদুর মাত করে দিয়েছিলেন দুর্যোধন শকুনিদের। তিনি চেয়েছিলেন পাণ্ডবরা বেরিয়ে যাক দুর্যোধনের কালো হাতের কবলের বাইরে, তারপর তারা নিজেরাই নিজেদের পথ তৈরি করে নিতে পারবে। তারা বীর, তারা ধর্মনিষ্ঠ এবং বুদ্ধিমান। তার সেই স্বপ্ন সফল হলো পাণ্ডবরা কৌরব দ্রৌপদীকে লাভ করার পর, কারণ শক্তিশালী মহারাজা দ্রুপদ এবং যাদববীর কৃষ্ণ বলরামকে পাশে পেয়ে গেছেন। এই শক্তি অর্জন বিশেষ প্রয়োজন ছিল পাণ্ডবদের। দ্রৌপদীর সঙ্গে পাণ্ডবদের বিবাহের ক্ষেত্রে বিদুরের পিতা মহর্ষি ব্যাসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এটি ব্যাস চরিত্র আলোচনার সময় সবিস্তারে বলেছিলাম, এখন আর বলছি না, দুঃখিত। আমরা অনুমান করতে পারি পাণ্ডবদের এহেন অভূতপূর্ব আত্মপ্রকাশের সংবাদ পেয়ে বড় তৃপ্তি বোধ করেছিলেন বিদুর। উপরি পাওনা হিসেবে ছিল ভীষ্ম, দ্রোণ এবং কৃপের সানন্দ উচ্ছ্বাস এবং সারা রাজ্যবাসীর পাণ্ডবদের নামে জয়ধ্বনি আর বিদুরের প্রতি কৃতজ্ঞতা। মনে মনে বিদুর হেসেছিলেন দুর্যোধন কর্ণের অকর্মণ্য দাম্ভিক প্রতিক্রিয়া লক্ষ্য করে। চিতার আগুন থেকে ফিনিক্স পাখির মতো পাণ্ডবদের আকস্মিক উত্থানে দুর্যোধন দিশাহারা হয়ে পড়েছিলেন। তিনি কি বলেছিলেন এবং তার প্রতিক্রিয়া কি হয়েছিল সেটা আজ আর বলার সময় নেই, বলবো আগামী দিন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। নমস্কার, ধন্যবাদ।